বলিউড এবং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে এই মুহূর্তে এমন একটি ঝড় বইছে যা পুরো ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিতে পারে। একদিকে প্রভাস আর অ্যানিমাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার মেগা প্রজেক্ট স্পিরিট, আর অন্যদিকে শত শত কোটি টাকার মহাকাব্যিক সিনেমা রামায়ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটছে এই বড় বাজেটের প্রজেক্টগুলোতে? দীপিকা পাড়ুকোন, যিনি সম্প্রতি প্রভাসের সাথে কালকে 2898 এডি দিয়ে বক্স অফিসে রাজত্ব করেছিলেন, তিনি কেন হঠাৎ সরে দাঁড়ালেন ভাঙ্গার স্পিরিট থেকে? নাকি তাকে রীতিমতো বাদ দেওয়া হয়েছে? তার জায়গায় কি আসছেন? শুনলে চমকে যাবেন। আজ থেকে ঠিক প্রায় 20 বছর পর আবারও তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বলিউডের গ্ল্যামার কুইন ক্যাটরিনা কাইফ। কিন্তু সত্যি কি ক্যাটরিনা এই রোলটি করছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো হিসাব নিকাশ? আর অন্যদিকে ভারতে যখন প্রতিবাদের আগুনে ভেস্তে গেল বহুল প্রতীক্ষিত রামায়ণ সিনেমার ট্রেলার ট্র্যাকিং, তখন ভারতের সীমানা পেরিয়ে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক কনে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বিদেশি দর্শক হাততালিতে ভরিয়ে দিল এমন কিছু দৃশ্য দেখে যা ভারতের মানুষ এখনো দেখার সুযোগই পায়নি। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতীয় চলচ্চিত্র জগতের সেই সব গোপন সত্য যা প্রযোজক আর পরিচালকরা এতদিন লোকচক্ষুর অন্তরালে রাখতে চেয়েছিলেন। 25 কোটি টাকার পারিশ্রমিক, 8 ঘন্টার কাজের শর্ত, স্ক্রিপ্ট লিক আর দিল্লির রাজপথের প্রতিবাদ, সবকিছুর আসল গল্প জানতে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্তই দেখুন। আসুন প্রথমে কথা বলি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী মাস্টারপিস স্পিরিট নিয়ে। প্রভাসের সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সেই কোলাবোরেশন ঘোষণার পর থেকে দর্শকদের উন্মাদনা ছিল চরমে, আর সে আগুনে ঘি ঢেলেছিল। জানা যায় ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে, কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার আগে সেই উৎসাহের মেঘে ঘনিয়ে এলো কালো ছায়া। দীপিকা পাড়ুকোন আর এই প্রজেক্টের অংশ নন। প্রাথমিকভাবে যখন খবর ছড়িয়ে পড়ে তখন বলা হয়েছিল দীপিকা নিজের মাতৃত্ব এবং পার্সোনাল লাইফ অর্থাৎ ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখার জন্যই নাকি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু আসল সত্য কি শুধু ওয়ার্ক লাইফ ব্যালেন্স, নাকি এর পেছনে রয়েছে অত্যন্ত তিক্ত এক প্রফেশনাল দ্বন্দ্ব? ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে বিশ্বস্ত সূত্রের খবর কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী দীপিকার এ প্রজেক্টে ছাড়ার মূল কারণ ছিল তার কিছু অভাবনীয় ও অস্বাভাবিক দাবি দাওয়া। সূত্র মারফত জানা যায় মাত্র 35 দিনের শুটিংয়ের জন্য দীপিকা দাবি করেছিলেন নগদ 25 কোটি টাকা পারিশ্রমিক। এখানে শেষ নয়, তিনি বাকি সিনেমার লভ্যাংশ বা প্রফিট শেয়ারের 10% দাবি করে বসেন। চিন্তা করে দেখুন, একটি সিনেমা বাজারের কত বড় অংশ কেবল একজন অভিনেত্রীর পকেটে চলে যেত। তবে টাকা পয়সার অঙ্কটা তো কেবল শুরু। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এমন একজন পরিচালক যিনি নিজের মেকিং আর স্ক্রিপ্ট নিয়ে বিন্দুমাত্র আপস করতে পছন্দ করেন না। খবর এসেছে দীপিকা শর্ত দিয়েছিলেন যে তিনি দিনে মাত্র 8 ঘন্টার বেশি কাজ করবেন না, পাশাপাশি একটি বিশাল এন্টুরেশন বা ব্যক্তিগত ক্রু টিম সঙ্গে নিয়ে ঘোরার খরচ বহন করতে হতো প্রযোজকদের। সবচেয়ে বড় ধাক্কাটি আসে তখন যখন দীপিকা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তেলুগু ভাষার সংলাপ নিজে বলবেন না বা ডাবিং করবেন না। সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি নিজের সিনেমার আঞ্চলিক চরিত্র ও ভাষার বাস্তবতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, তিনি নাকি এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেননি। আর তার উপর আগুনে ঘি ঢালে অন্য একটি ঘটনা। স্পিরিট এর অতি গোপনীয় কিছু প্লট নাকি শুটিং শুরু হওয়ার আগে বাইরে লিক হয়ে যায়। ইন্ডাস্ট্রির ভিতরে সেই সূত্রটি আরও জানিয়েছে যে দীপিকার টিম এখন বিষয়টিকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটি সহানুভূতিশীল বয়ান তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু সত্যটা হচ্ছে অনমনীয় মনোভাব, অতিরিক্ত দাবি এবং প্রফেশনাল ফ্লেক্সিবিলিটির অভাবে এই ফাটল ধরেছে। ফলস্বরূপ দীপিকাকে বাদ দিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিতে কাস্ট করেন তৃপ্তি দিমরিকে অনেক কম পারিশ্রমিকে এবং পূর্ণ পেশাদারিত্বের প্রতিশ্রুতিতে। দীপিকা পাড়ুকোনের বিদায় স্পিরিট ঘিরে যখন চরম বিতর্ক আর অনিশ্চয়তা, ঠিক তখনই গুঞ্জন উঠেছে এক নতুন চমকের। আর এই চমকের নাম ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এর একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী স্পিরিট সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টুইস্টে ভরা কেমিও বা বিশেষ চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা। এখন প্রশ্ন উঠছে, মাত্র একটি কেমিও রোলের জন্য ক্যাটরিনা কাইফের মতো এত বড় একজন তারকাকে কেন চাওয়া হচ্ছে? বিশ্লেষকদের মতে এই চরিত্রটির স্ক্রিন টাইম হয়তো খুব বেশি হবে না, কিন্তু সিনেমার মূল গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরিত্রের ভূমিকা হবে অপরিসীম। সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার সিনেমাগুলোতে যেভাবে কেমিও রোল ব্যবহার করেন তা আমরা আগেও দেখেছি। আর যদি ক্যাটরিনা এই প্রস্তাবে সাইন করেন তবে এটি কেবল একটি সাধারণ কাস্টিং হবে না, এটি হবে ভারতীয় সিনেমার অন্যতম বড় সারপ্রাইজ। যদি ক্যাটরিনা কাইফ স্পিরিট এ যুক্ত হন তবে এটি হবে প্রায় 2 দশক বা 20 বছর পর তেলুগু ইন্ডাস্ট্রিতে তার মহাসমারোহ প্রত্যাবর্তন। আপনারা হয়তো অনেকে জানেন না বা ভুলে গেছেন, ক্যাটরিনা তার ক্যারিয়ারের শুরুর দিকে সাউথ ইন্ডিয়ান সিনেমায় কাজ করেছিলেন। 2004 সালে ড্যাশিং স্টার ভেঙ্কটেশ্বরের বিপরীতে মল্লীশ্বরী এবং 2005 সালে নন্দমুরি বালকৃষ্ণের সঙ্গে আল্লারি পিন্ডু ছবিতে তাকে দেখা গিয়েছিল। কিন্তু এরপর ক্যাটরিনা পুরোপুরি বলিউডে এ লিস্ট স্টার হয়ে ওঠেন এবং সাউথ থেকে দূরত্ব তৈরি হয়। গত কয়েক বছরে ভিকি কৌশলকে বিয়ের পর ক্যাটরিনা সিনেমায় কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন। তার সাম্প্রতিক কিছু ছবি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি এবং নতুন কোনো বড় প্রজেক্টেও আনুষ্ঠানিক ঘোষণা এতদিন ছিল না।
তাই প্রভাসের সাথে স্পিরিট এর মাধ্যমে যদি ক্যাটরিনার এই কামব্যাক সত্যি হয়, তবে তা ক্যাটরিনার ক্যারিয়ারের জন্য যেমন একটি নতুন মোড় এনে দেবে, তেমনি প্রভাসের প্যান ইন্ডিয়া মার্কেটেও দেবে এক নতুন মাত্রা। যদিও নির্মাতা বা ক্যাটরিনার পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু ভেতরে খবর বলছে কথা অনেক দূর গড়িয়েছে। স্পিরিট এই নাটকীয়তার মাঝে আসন এবার নজর দেওয়া যাক চলতি বছরের সবচেয়ে আলোচিত এবং প্রতীক্ষিত মহাকাব্যিক প্রজেক্ট রামায়ণের দিকে। কথা ছিল 24শে জুলাই ভারতের আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে রামায়ণ এর বহু প্রতীক্ষিত মেগা ট্রেলার। সারা দেশের কোটি কোটি সিনেমা প্রেমী যখন টিভির পর্দা আর ইন্টারনেট চোখ রেখে বসেছিলেন, ঠিক তখনই আসে এক হতাশার খবর। ভারতে ট্রেলার রিলিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। কিন্তু কেন? আসলে ভারতের রাজধানী দিল্লিতে সিজেপি এর চলমান ব্যাপক আন্দোলন এবং দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতির কারণে সিনেমাটির প্রডিউসার ও ডিরেক্টররা শেষ মুহূর্তে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের মনে হয়েছিল এমন উত্তপ্ত সামাজিক পরিস্থিতির মাঝে ট্রেলার রিলিজ করলে তা উপযুক্ত মনোযোগ নাও হতে পারে। মিড ডে সূত্রের খবর অনুযায়ী নির্মাতারা বাধ্য হয়ে অনলাইন লঞ্চটি হোল্ড করার সিদ্ধান্ত নেন। তবে গল্পের আসল টুইস্ট আসে ঠিক এখানে। ভারতে যখন ভক্তরা হতাশ হয়ে অপেক্ষা করছিলেন, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক কন ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ভারতের ট্রেলার স্থগিত হলেও কমিক কন এর পূর্ব নির্ধারিত প্যানেলে রামায়ণ এর এক্সক্লুসিভ ফুটেজ প্রদর্শন করা হয়। আর সে হলে উপস্থিত থাকা প্রায় 4800 জন আন্তর্জাতিক দর্শক সেই ফুটেজ দেখে স্রেফ বাকরুদ্ধ হয়ে যান। হল ভর্তি হাজার হাজার দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে অভ্যর্থনা জানান ভারতীয় এই মহাকাব্যকে। কালকে 2898 এর পর রামায়ণ হলো ইতিহাসের দ্বিতীয় ভারতীয় সিনেমা যা সান দিয়েগো কমিক কনের মতো বিশ্বমঞ্চে এতটা বিশাল সম্মান ও জায়গা করে নিতে পারল। কমিক কনের এই গ্র্যান্ড ইভেন্টে নির্মাতারা একটি বড় গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অনেকে ভাবছিলেন সিনেমাটি হয়তো নির্দিষ্ট সময়ের আগে চলে আসবে, কিন্তু নির্মাতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রামায়ণ পার্ট 1 কোনোভাবে নির্ধারিত সময়ের আগে আসছে না। এই মহাকাব্যিক চলচ্চিত্রের প্রথম পর্বটি বিশ্বজুড়ে বড় পর্দায় আছড়ে পড়বে 2026 সালের দীপাবলিতে, আর এই চূড়ান্ত এবং দ্বিতীয় পর্ব রামায়ণ পার্ট 2 মুক্তি পাবে 2027 সালে দীপাবলিতে। একটু মনে করে দেখুন, চলতি বছর এপ্রিল মাসে হনুমান জয়ন্তীতে রামায়ণ এর একটি 2 মিনিট 38 সেকেন্ডের টিজার রাম নামে রিলিজ করা হয়েছিল। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে সম্পূর্ণ ইউ সার্টিফিকেট পাওয়া সেই টিজারে রণবীর কাপুরকে ভগবান রাবণের রূপ দেখে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। আইম্যাক্স ফরম্যাটে বানানো এই দুটি পর্ব পুরো বিশ্বের সামনে ভারতীয় চলচ্চিত্রে এক নতুন সংজ্ঞা তৈরি করতে চলেছে। আর এর কাস্টিং লাইনআপের দিকে তাকালে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, আর রাবণের লঙ্কাপতি অবতারে কন্নড় সুপারস্টার ইয়াশ, সাথে হনুমান হিসেবে সানি দেওল, লক্ষণ চরিত্রে রবি দুবে এবং মন্দোদরি ও সুরপর্ণখা হিসেবে দেখা যাবে কাজল আগরওয়াল ও রাখল প্রীত সিংকে। তাহলে পুরো বিষয়টি যদি আমরা একসঙ্গে রেখে বিশ্লেষণ করি, তবে কি দেখতে পাচ্ছি? একদিকে সন্দীপ রেড্ডি ভাঙা এবং প্রভাসের স্পিরিট, যা শুটিং শুরুর আগে পারিশ্রমিক বিতর্ক, ইগো ক্লাশ এবং কাস্টিংয়ের রদবদল নিয়ে সিনেমার চেয়ে বেশি রোমাঞ্চকর মোড় নিচ্ছে। দীপিকার বিদায় আর তৃপ্তি, দিমরি বা ক্যাটরিনা কাইফের আগমন, সব মিলিয়ে স্পিরিট এখন এক বিরাট রহস্যের কেন্দ্রবিন্দু। অন্যদিকে নিত্য নতুন বাধা সত্ত্বেও বিশ্বমঞ্চে ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে রামায়ণ। ভারতের মাটিতে ট্রেলার পিছালেও আন্তর্জাতিক মঞ্চে 4800 বিদেশি দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা প্রমাণ করে দেয় ইন্ডিয়ান সিনেমার আসল শক্তি এখন আর শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। এখন দেখার বিষয় ক্যাটরিনা কাইফ সত্যি স্পিরিট এর মাধ্যমে তেলুগু সিনেমায় তার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটান কিনা, আর 2026-এর দীপাবলিতে রামায়ণ বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে পারেন কিনা। আপনাদের কি মনে হয় স্পিরিট থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়াকে সঠিক সিদ্ধান্ত ছিল? আর ক্যাটরিনা কাইফকে প্রভাসের সঙ্গে দেখার জন্য আপনারা কতটা উত্তেজিত? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সিনেমা জগতের এমন সব এক্সক্লুসিভ ইনসাইট খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।